হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখুন আম্মু এখন শাক বাছতেছে। তো এটা হচ্ছে আমাদের এখানে থানকুনি শাক বলে। আপনাদের কাদের অঞ্চলে কি বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন শাকের থেকে বেশি ময়লা আবর্জনা ডালপালাই বেশি, সেগুলো আলাদা করে বেছে রাখতেছে। আর এই থানকুনি শাক, তারপরে ওই যে নিচের শীতের কচু শাকের যে ডানটি বড় সেইগুলা। তো এখানে আমি থানকুনি শাকটাকে আজকে হচ্ছে ভর্তা বানিয়ে খাবো। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি তেলে ভেজে নিচ্ছি। আর এইটা হচ্ছে পেঁয়াজটা নরম হলে তার ভিতরে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আর এবার আমি হচ্ছে থানকুনি যে শাকটা সেটাকে দিয়ে দিচ্ছি। আর এই শাকটা মানে চুলার উপর দিতেই কেমন যে কমে যাচ্ছে, মানে গেছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে 2-1 মিনিটের ভিতরেই হচ্ছে শাক একদম সিদ্ধ হয়ে দেখুন কতটুক হয়ে গেছে। তো এখন আমার শাকটা হচ্ছে বাটার জন্য প্রস্তুত। তো এবার আমি এই যে কড়াই থেকে শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বেটে নিলেই হচ্ছে ভর্তা বেশি মজা হয়। তো এখানে আমি শিল আর নোড়াকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে অনেকটা শুকিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, মানে হালকা ভিজে আছে। তো অল্প ভর্তা, তো এটার আমি সংরক্ষণ করবো, এটা খাওয়া হয়ে যাবে, তো ওটা সমস্যা হবে না। তো এখানে আমি ভর্তাটা বানাচ্ছি। আপনারা চাইলে ভর্তাটা ট্রাই করতে পারেন, ভালোই মজা লাগে। আর অনেকে হচ্ছে কাঁচা পাতা ভর্তা করে, সেটার স্বাদ আর এক রকম, আর এটার স্বাদ আর এক রকম, যার যার রুচি অনুযায়ী যে যেটা পছন্দ করে। আর এই থানকুনি পাতা হচ্ছে পেটের সমস্যা দূর করতে, তারপরে হচ্ছে আমাশা, এছাড়াও পেট কামড় দিলে এটা অনেক সাহায্য করে। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। তো আমার ভর্তা বানানো তো শেষ। এটা হচ্ছে আর একদিনের ভিডিও ক্লিপ। এটা হচ্ছে সারার জন্মদিন, বলতে জন্মদিন না, তার 2 দিন আগে 15ই জুলাই, 17 জুলাই হচ্ছে সারার জন্মদিন ছিল। তো আমরা ওই দিন না করে 15 তারিখ করার জন্য ঠিক করছিলাম, কিন্তু ওর ফুপি তারপরে অনেকে সবাই আসবে। তো এই দিন হচ্ছে আসলে আমার এক খালা শাশুড়ি মারা যায়, যার কারণে হচ্ছে আমরা সবাই সেখানেই গিয়েছিলাম। আর এদিকে কেকের অর্ডারও দেওয়া হয়ে গেছে। তো আম্মু, তারপরে হচ্ছে সারার ফুপি, এরা কেউ আসতে পারেনি, তারা ওইখানেই ছিলেন। তো এখন কেকের অর্ডারও দেওয়া হয়ে গেছে। এখন কি করার, ছোট মানুষ, ওর মন রাখার স্বার্থে এখানে আমাদের আরও কিছু রিলেটিভসরা আসছে। তো ওদের নিয়ে আর কি আমরা করতেছি। আসলে মনে হচ্ছে অশান্তি, তারপরেও ছোট মানুষ, কেকগুলাও নষ্ট হয়ে যাবে, এই কারণে আসলে। আর এখানে দেখুন সারা আর এটা হচ্ছে আয়াতুল, এদেরকে দুইজনকে খাইয়ে দিচ্ছে আয়াতুলের আম্মু। তো এবার আমি ওদের সামনে থেকে কেক নিয়ে চলে আসছি, কারণ ওরা দুজনই হচ্ছে ক্রিম ধরতেছে, এটা করতেছে। তো ওরা আয়াতুল্লাহ চলে যাওয়ার পরে আমি হচ্ছে এই কেকটা সারাকে দিয়ে আসলে একান্তভাবে কাটিয়েছি, কারণ ওইটা সবাইকে কেটে আমি সবাইকে দিয়ে দিয়েছি। কিন্তু এই কেকটা হচ্ছে ছোট ছিল, আর সারা হচ্ছে একা একা কিছু করতে চাচ্ছিলো, কেক নিয়ে দুষ্টামি, তো ওর জন্য এটা রাখা। তো এখানে দেখুন কিভাবে ক্রিম খাচ্ছে। কেকের প্রতি তার একটু নেই, আগ্রহ নেই, কিন্তু এই যে ক্রিম খাচ্ছে আর পুরো কেকটা নষ্ট করবে, এর কারণে আমি এক পাশ থেকে অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর ও দেখুন খুব ব্যস্ত আছে। আর এইখানে দেখুন আমি আর আম্মু, আমি বাছতেছি পশম, আর আম্মু হচ্ছে মুরগি কাটতেছে। আমাদের হচ্ছে বর্ষাকালে খুব সমস্যা হয়ে যাচ্ছে, যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, বর্ষার পানি উঠে যায়, যার কারণে হচ্ছে খুবই সমস্যা হয়। আর এই মুরগিগুলোকে সিঁড়িঘরের ওখানে আটকিয়ে রেখেছিলাম। তো এখানে মোট 5টা মুরগি ছিল। তো
এই দুইটাকে হচ্ছে আমরা রান্নার জন্য নিয়েছি, কারণ ছাড়াও যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না, ওদেরও সমস্যা, আটকা জীবন। তো এদের দুইটা মুরগি ছিল, তো সেই দুটাকে হচ্ছে আজকে রান্নার জন্য কেটে নিচ্ছে আম্মু। আর এই যে মুরগিগুলোর সাইজ খারাপ না, একদম ছোটও না আর আবার একদম বড় না, মিডিয়াম সাইজ। তো এখানে কাটা হয়ে গেছে, এবার মুরগির মাংসগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছে পরের দিন রান্না করার জন্য। এই কাজগুলো আগে করে রাখলে রান্নার যে দিন সেদিন আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে। তো এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি যে দেখুন কাঁঠালের বিচি ছিলতেছি, কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না হবে। আর কাঁঠালের বিচি দিয়ে যে কোনো তরকারি, মুরগি বলেন বা শাকসবজি বলেন, খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন কাঁঠালের বিচি ছিলতে ছিলতে আমার হাতের কি অবস্থা। এখন আরও অনেকগুলো আছে, এগুলো সব কাটবো, তারপরে ওর সঙ্গে হচ্ছে রান্না করা হবে। তো এখানে আলুর পরিবর্তে বিচি ব্যবহার করা হচ্ছে, আর এই বিচিগুলোকে আমি খুব ভালোভাবে ডলে নেব। আর এই যে দেখুন সারা ওই যে নিচে নামার জন্য ব্যস্ত, মানে ও পানির ভিতরে নামার জন্য কি পরিমাণের যে আগ্রহ দেখায় তা কি বলবো। তো একে একজন রাখতে হয় আমাদের, আর একজন রান্না করতে হয়। তো আম্মু এখন যাবে রান্নার জন্য, তার আগে আমি গোশগুলো খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো এখানে ফ্রিজে ছিল, তো যার কারণে শক্ত হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার হচ্ছে রান্নার পালা, আমি এগুলো সব দিয়ে আসবো আম্মুর কাছে রান্নাঘরে, আর সে হচ্ছে রান্না করবে আর আমি সারাকে সামলাবো। তো এই যে দেখুন সব কিছু তো রেডি, এখন শুধু রান্নার পালা। তো আম্মু কি একটা কাজ করতেছে, যার কারণে হচ্ছে সে আসতে একটু দেরি হচ্ছে। তো এখানে আমি মশলা, তারপরে যা যা কিছু লাগে সব কিছু দিয়ে এখানে রেখে গিয়েছি, কারণ বাইরে পানি তো বারবার আসা যাওয়ার খুবই সমস্যা। আর গ্যাসের চুলায় আম্মু কেন জানি না রান্না করতে খুবই অসুবিধা, যত পানি হোক যত যাই হোক না কেন সে চুলায় রান্না করবে, আর সেটাই সে তাতে অনেক রান্নায় স্বাদ হয়, মজা হয়, এই সব সে বলে। আর তাকে বলে বোঝানোই যায় না যে গ্যাসে রান্না করেন, প্রেশারে দেন, বলে ওইটাই হচ্ছে স্বাদই লাগে না, যার কারণে এত কষ্ট। তো কি আর করার, সে যদি রান্না করতে পারে তো আমি তো একটু হেল্প করতেই পারি না। তো এবার দেখুন রাস্তার অবস্থা, তো এত পানি আমাদের এখানে উঠতো না, ইদানিং সমস্যা হচ্ছে খুবই। তো এই যে দেখুন আমি বলেছিলাম যে খেঁচার ভিতরে মুরগি রাখি, তো এইখানে হচ্ছে 3টা আছে, আরও 2টা ছিল, মোরগটাও এর ভিতরে ছিল, এরা 3জন একসঙ্গে থাকতো। তো এদের খুবই কষ্ট হতো, আর ঠিকমতো তো বলতে পারতেছে না, আটকা যতই খাবার দেওয়া হয় না কেন, যার কারণে এই 2টাকে জবাই দেওয়া হয়েছে। আর এই যে দেখুন মাংসের কালারটা কি পরিমাণে সুন্দর আসছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা কারা কারা মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন খাওয়া শেষ করতে না করতে বিকালবেলা আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, আর কি পরিমাণের বাতাস যা আপনারা দেখতেই পারতেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।